সুদ বা ইন্টারেস্ট এটা একটা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। কিভাবে করে চলুন একবার বোঝার চেষ্টা করি। ধরুন আপনার হাতে এই মুহূর্তে ৫,০০,০০০ টাকা আছে এবং আপনার মাসিক ইনকাম আরও ৩০,০০০ টাকা। এই পরিস্থিতিতে আপনি যদি এই টাকাগুলোকে ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংক আপনাকে কোনো ধরনের ইন্টারেস্ট দিবে না, এরকম একটা পরিস্থিতি কল্পনা করুন। যদি ব্যাংক আপনাকে কোনো ধরনের ইন্টারেস্ট না দেয়, তাহলে আপনার মধ্যে এক ধরনের প্রবণতা কাজ করবে যে টাকাগুলোকে আপনি নিজের কাছেই রেখে দিবেন, ব্যাংকে না রেখে, কারণ ব্যাংক আপনাকে কোনো ধরনের বেনিফিট দিচ্ছে না। এই পরিস্থিতিতে আপনি যখন বাজারে যাবেন, তখন আপনি জানেন যে আপনার কাছে ৫,০০,০০০ টাকা আছে এবং আপনার হাতে আপনার ইনকামও আছে, এবং মাছ, মাংস কিংবা সবজি কেনার সময় আপনার দামাদামি করার প্রবণতা একটু কম থাকবে। সেম পরিস্থিতি আপনি বাংলাদেশের সকল নাগরিকের জন্য কল্পনা করুন। যেহেতু ব্যাংক কোনো ধরনের ইন্টারেস্ট দিচ্ছে না এবং মানুষের কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, এই অবস্থায় মানুষ যখন বাজারে যাবে, তখন তারা ১৫ টাকার সবজি হয়তো বা ১২ টাকায় নিয়ে আসবে কিংবা ১৫ টাকাতেই নিয়ে আসবে। মানুষের হাতে যখন এই টাকাগুলো থাকবে, তখন তারা দামাদামি করার চেয়ে সময়টাকে বেশি প্রাধান্য দেবে। এর ফলে বাজারে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাবে। এভাবে দ্রব্যমূল্যের দাম যদি বাড়তে থাকে, তাহলে অর্থনীতিতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখা দেয়। এখন পরিস্থিতিটাকে সামান্য একটু পরিবর্তন করি। ধরুন ব্যাংকে এখন 10% হারে ইন্টারেস্ট দিবে। মানে আপনি যদি আপনার ৫,০০,০০০ টাকা ব্যাংকে রাখেন, তাহলে ব্যাংক আপনাকে প্রতি বছর ট্যাক্স, ভ্যাট এবং এক্সাইজ ডিউটি বাদ দিয়ে প্রায় ৪৪,৫০০ টাকা আপনাকে দিবে। এই পরিস্থিতিতে আপনি চিন্তা করবেন, আপনি যদি ৫,০০,০০০ টাকা রাখেন, তাহলে আপনার এই ৫,০০,০০০ টাকা এক বছর শেষে ৫,৪৪,৫০০ টাকা হবে। তখন আপনি চিন্তা করবেন এই টাকাগুলোকে ব্যাংকে রাখার জন্য, এবং আপনার যে মাসিক ৩০,০০০ টাকা আরও ইনকাম আছে, সেই টাকা থেকেও আপনি আরও ৫,০০০ টাকা সেভ করার চেষ্টা করবেন। ফলে আপনার হাতে টাকার পরিমাণ কমে যাবে। আগে যেখানে আপনার বাসায় ৫,৩০,০০০ টাকা ছিল, এই মুহূর্তে আপনি যেহেতু টাকাটা ব্যাংকে রেখে দিয়েছেন, সো আপনার হাতে মাত্র ২৫,০০০ টাকা আছে। আপনি তখন চিন্তা করবেন এই ২৫,০০০ টাকা দিয়ে আপনার মাসিক ব্যয় পরিচালনা করার জন্য। এই পরিস্থিতিতে আপনি যখন বাজারে যাবেন, কোনো সবজি বিক্রেতা যদি আপনার কাছে ১৫ টাকা চায়, আপনি চেষ্টা করবেন সেই জিনিসটা ১০ টাকায় কিনে নিয়ে আসার। আপনি কয়েক জায়গায় ঘুরে সর্বনিম্ন মূল্যে সবজিটা কিনে নিয়ে আসবেন। সেম পরিস্থিতি সমগ্র বাংলাদেশের জন্য চিন্তা করুন, যেখানে সবাই এখন টাকা ব্যাংকে রাখছে, কারণ এখান থেকে কিছুটা প্রফিট আসছে এবং মানুষের হাতে টাকার পরিমাণ কমে গিয়েছে। তো এখন যেহেতু টাকার পরিমাণ হাতে কমে গিয়েছে, তাই মানুষ চেষ্টা করবে সবচেয়ে কম মূল্যে জিনিস কিনে আনার জন্য, এবং দ্রব্যমূল্যের দাম তখন নিয়ন্ত্রণে থাকবে। তো এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট বৃদ্ধি করে বা কমিয়ে একটা দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।